হামে জর্জরিত সারা বাংলাদেশ। কোনো মেডিকেল কলেজ, পেডিয়াট্রিক ইউনিট বাদ নাই যেখানে হামের রুগীতে ভরপুর না আছে। এই হাম একটা সম্পূর্ণরূপে ছোঁয়াচে রোগ। এটা সম্পূর্ণরূপে একটা সংক্রামক ব্যাধি। এই সংক্রামক ব্যাধিটা একটা জীবাণু দেওয়া হয়। জীবাণুটার নাম রুবেলা ভাইরাস। এই রুবেলা ভাইরাসটা মোটামুটি একটা ডেঞ্জারাস। একজনের শরীর থেকে অন্যজনের যায়। অনেকের ধারণা যেটা বয়স্কদের হবে না। হ্যাঁ, বয়স্কদের হবে, অর্থাৎ যাদের ইমিউনি সিস্টেমটা একটু দুর্বল আছে তাদের ভিতরে এই হামের প্রকোপটা বেশি দেখা যায়। এবং ইদানিংকালে এই রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা দুর্বল যে হামের রুগীরা বিভিন্ন হসপিটাল থেকে মারা যাচ্ছে, এরকমের খবর পাচ্ছি। এই হাম সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ ধারণা দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। দর্শক শ্রোতা, আলোচনা করব হাম রোগ নিয়ে। হাম এটা একটা ভাইরাস জনিত একটা রোগ। এটা একটা সংক্রামক ব্যাধি। বিগত বছরগুলোতে তেমন একটা ছিল না। কয়েক বছরে টিকা না থাকার পরিপ্রেক্ষিতে এই রোগটা একটু বেশি বেশি দেখা দিয়েছে। বিভিন্ন কারণে এই টিকাটা হয়তো বন্ধ ছিল, এখন টিকাটা আবার চালু হয়ে গেছে। তো বিভিন্ন টিকা কেন্দ্রে নিয়ে আপনি আপনার শিশুকে কিন্তু টিকা দিতে পারেন। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বয়স যাদের আছে তাদের টিকাটা কমপ্লিট করবেন। ডাক্তারদের সাথে আলোচনা করে টিকাটা নেওয়াবেন। এই হাম সম্পূর্ণরূপে ছোঁয়াচে রোগ। হাম রোগীর হাঁচি কাশি এ থেকে কিন্তু এই রোগটা কিন্তু ছড়ায়। লক্ষণ: রোগীর এই গলাতে ব্যথা থাকবে, কানের পিছনে সর্বপ্রথম গোটা গোটা দেখা যাবে, তারপর আসে হাঁ করলে দাঁতের গোড়াতে কিছু লক্ষণ দেখা যাবে, রোগ দেখা যাবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে হামের প্রাথমিক লক্ষণ। গায়ে জ্বর থাকবে, শরীর ম্যাজম্যাজ করবে, গলা ব্যথা থাকবে, কাশি থাকবে, হাঁচি থাকবে। এই হাঁচি কাশি এই ড্রপলেটের মাধ্যমে কিন্তু অন্যের ভিতরে কিন্তু এই রোগটা কিন্তু ছড়িয়ে যায়। সুতরাং আগেভাগে যদি আপনি একটু অ্যালার্ট থাকেন তাহলেই কিন্তু রুগীটাকে একটা ভালো পরিচর্যা দিতে পারবেন। সব রোগীকে কি হাসপাতালে নিতে হবে? না, হাসপাতালে গ্যাদারিং করার কোনো দরকার নাই। আপনি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকিয়া বাসায় বসে চিকিৎসা করাতে পারেন। এর কোনো চিকিৎসা নাই, মানে সম্পূর্ণরূপে বিশ্রামে রাখবেন, ভালো হয়ে যাবে। এরপর যদি একটু জ্বর থাকে, একটু র্যাশ থাকে, চুলকানি থাকে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাসিটামিনোফেন, অ্যান্টিহিস্টামিন এগুলো দেওয়া যেতে পারে, কিন্তু তাও সামান্য ক্ষেত্রে প্রয়োজন হয়। এমনি এমনি এটা ভালো হয়ে যায়। কিন্তু আপনি হুমড়ি খেয়ে হাসপাতালে গিয়ে আরও ওখানে জঞ্জাটের ভিতরে থেকে আপনার বাচ্চাটাকে আরও অস্থির করে তুললেন, যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের ওখানে বড় ধরনের একটা অঘটন ঘটে যেতে পারে। সুতরাং হাম হলে ভয়ের কোনো কারণ নাই, অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।